If you're a beginner and want to learn henna, then এই বেসিক এলিমেন্টসগুলো মাস্ট জানা দরকার। এই বেসিক এলিমেন্টসগুলো জানা থাকলে সিম্পল থেকে ব্রাইডাল পর্যন্ত অ্যাডভান্স যে কোনো ডিজাইন ক্রিয়েট করা যাবে। সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো বেসিক এলিমেন্টস কিভাবে প্র্যাকটিস করতে হবে, আর এগুলো বারবার প্র্যাকটিস করলে যে কেউ প্রফেশনালি মেহেদি ডিজাইন করতে পারবে। সো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট আমি দেখাচ্ছি কিভাবে থিন লাইন ড্র করতে হয়। থিন লাইন আঁকার জন্য কোণের প্রেশারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেম প্রেশারে রেখে সারফেসের সাথে টাচ না করে লাইনটা ড্র করতে হবে। সারফেসের সাথে টাচ করে লাইনটা ড্র করলে এটা আঁকা বাঁকা হয়ে যাবে অ্যান্ড মেসি দেখাবে। সো আমি যেভাবে এখানে সারফেস থেকে উপরে উপরে করে লাইনটা টেনে নিচ্ছি, সেম এভাবেই লাইনটা টানলে ক্লিন আর সুন্দর হবে ডিজাইনটা। নাও সেকেন্ডলি লেটস মুভ অন টু দ্য থিক লাইন। থিক লাইন ড্র করার জন্য প্রথমে দুইটা থিন লাইন হরাইজন্টালি এঁকে নিতে হবে। দেন দুইটা লাইনের মাঝখানের যে ফাঁকা জায়গাটা এটা ফিল আপ করে দিতে হবে। এভাবে থিক লাইন ড্র করলে লাইনটা নিট অ্যান্ড ক্লিন থাকে। আদারওয়াইজ একেবারে থিক লাইনটা ড্র করতে গেলে তখন লাইনটা অনেক মেসি হয়ে যায়, কজ কোণের প্রেশার সেম রাখা খুবই কঠিন। নাম্বার 3তে চলে আসি কার্ভ লাইনে। এখানে একটা ইজি টিপ বলি, সেটা হচ্ছে কোনটাকে সারফেসের সাথে টাচ না করে ডিজাইন করা। আর মেহেদি হচ্ছে টোটালি প্র্যাকটিসের উপর, বারবার প্র্যাকটিস করলে ডিজাইনগুলো সুন্দর হবে। নাম্বার 4-এ আমরা শিখবো জিগজ্যাগ লাইন। অ্যাডভান্স ব্রাইডাল ডিজাইনে জিগজ্যাগ লাইনটা অনেক বেশি ইউজ হয়। জিগজ্যাগ লাইন ড্র করার জন্য সারফেসের সাথে কোনটা টাচ করে ড্র করতে হবে। নাম্বার 5-এ আছে ডট। মোস্টলি অ্যারাবিক ডিজাইনে অথবা যে কোনো ফ্লাওয়ারে ডটটা ইউজ করা হয়। কোনটা সারফেসে টাচ করে দেন হালকা একটু প্রেশার দিলে ডট ক্রিয়েট হয়ে যায়। এখানে আলাদা করে রাউন্ড করে কোনো ডিজাইন করার দরকার নেই। দেন নাম্বার 6-এ চলে আসি হামস। হামস ইউজ হয় না এমন কোনো মেহেদি ডিজাইন নেই, বাট এখানে প্রফেশনাল লুক আনতে অবশ্যই প্র্যাকটিসের দরকার। যারা রেগুলার মেহেদি দেয় তারা প্রথমে আমি যে হামটা ড্র করেছি এভাবে আঁকবে, অ্যান্ড যারা একদম বিগিনার তারা প্রথমে দুইটা লাইন ক্রিয়েট করে দেন হামসগুলো দিয়ে নিবে। এতে করে সবগুলো হামস ইভেন হয়। দেন নাম্বার 7-এ আমরা হামসের সাথে ডট প্র্যাকটিস করব। সিম্পলি প্রথমে একটা হাম ড্র করে নেব, দেন হামসের এজ বরাবর আমরা সমান্তরালে ডটসগুলো এঁকে নেব। নাম্বার 7-এ দেখাচ্ছি হার্ট শেপ কিভাবে ইজিলি ড্র করতে হয়। ক্লিনভাবে হার্ট শেপ ড্র করার জন্য দুইটা টেয়ার লাইন পাশাপাশি দিলে ছোট থেকে বড় যে কোনো সাইজের হার্ট শেপ ক্রিয়েট করা যায়। এরপর আসি স্পাইরাল শেপে। যে কোনো ফ্লাওয়ার ড্র করার জন্য এই স্পাইরাল শেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার স্পেস ফিল আপও করা যায় এটা দিয়ে। এটা টোটালি প্র্যাকটিসের উপর। হাতটাকে স্টেবল অ্যান্ড স্টেডি রেখে প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে ভিতর দিয়ে লাইনটা টেনে নিলেই স্পাইরাল শেপ হয়ে যায়। নেক্সটে আসি মোস্ট ইউজড ভাইন্সে। ভাইন্সগুলো অ্যাডভান্স লেভেলের মেহেদি ডিজাইনে ইউজ করা হয়, প্লাস এটা ডিজাইনকে প্রফেশনাল একটা লুক দেয়। সো কেউ যদি ডিজাইনে প্রফেশনালিজম আনতে চায় তাহলে এই সবগুলো এলিমেন্ট ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা চলে আসি হামস প্লাস ভাইনে। এখানে প্রথমে একটা হামস ড্র করে নিয়ে এর নিচে যেভাবে হামসের নিচে ডট ক্রিয়েট করেছিলাম একটু আগে, সেম ওয়েতে এখানে হামসের এজের সাথে আমরা ভাইন্সগুলো ড্র করে নেব। দেন আসি স্পাইরাল প্লাস হামসে। এর জন্য প্রথমে একটা স্পাইরাল শেপ ড্র করে নেব, দেন এর চারপাশে এভাবে হামস ক্রিয়েট করে নেব। এটার আরেকটা ওয়ে হচ্ছে এভাবে চারপাশে 4টা লাইন ড্র করে দেন এই স্কেল বরাবর হামসগুলো ড্র করলে ডিজাইনটা আরও নিট অ্যান্ড ক্লিন থাকে। অ্যারাবিক যে কোনো ডিজাইনেই লিভস ইউজ করা হয়। এই লিভসগুলো অনেক প্রকারের হয়ে থাকে। আমি এখানে 2টা টাইপের লিভস দেখাচ্ছি। আর লিভস ড্র করার ক্ষেত্রে পাশাপাশি এরকম 2টা দেন মিডলে একটা লিভ ড্র করলে ডিজাইনে এলিগেন্স নিয়ে আসে। নাও লেটস ক্রিয়েট বেসিক অ্যারাবিক ফ্লাওয়ার। সো এতক্ষণ আমরা যে ডিজাইনগুলো করেছি ওইখান থেকে কয়েকটা এলিমেন্টস নিয়ে আমরা নিজের মতো করে একটা ফ্লাওয়ার ড্র করব। এই এলিমেন্টসগুলো প্র্যাকটিস করার মেন রিজন হচ্ছে নিজে থেকে যেন আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারি, যে কোনো ডিজাইন। এখানে আমি এতক্ষণ যে এলিমেন্টসগুলো প্র্যাকটিস করেছি এইগুলো থেকেই নিয়ে কয়েকটা এলিমেন্টস নিয়ে একটা ফ্লাওয়ার ড্র করে ফেলেছি। এখানে আমি আরেকটা বেসিক বোল্ড ফ্লাওয়ার ড্র করে দেখাচ্ছি। এটাও অ্যারাবিক ডিজাইনে অনেক বেশি ইউজ হয়। সো এর জন্য আমি স্পাইরাল শেপটা নিয়েছি, 3টা কার্ভ লাইন ক্রিয়েট করেছি, দেন ওইটাকে বোল্ড করে দিয়েছি। তো এই ছিল আজকের লেসন। নেক্সট ভিডিওতে আরও অ্যাডভান্স কিছু এলিমেন্টস নিয়ে আসবো।